বাংলাদেশে স্বাধীন হওয়ার পর আমার জীবনের প্রথম এই আন্দোলন দেখলাম। অনেক ছাত্ররা আন্দোলন করছে। ছাত্ররা কোনো দিন এত গাড়ি পুরায় নাই, এত ভাঙচুর করে নাই, এরম ক্ষয়ক্ষতি করে নাই। এবারও এই ছাত্র আন্দোলনে আমার একটা বিশ্বাস, তারা বিআরডিসি গাড়ি পুরাবে যায় নাই, টোল প্লাজারে ওটা পুরাবে যায় নাই, মেট্রো ট্রেন পুরাবে যায় নাই, জেলখানা কোনো দিন ছাত্ররা ভাঙতে যায় নাই। এর আমি বিশ্বাস করিনি, আমার মনের বিশ্বাস হয় না। তার কারণ আমাদের ছেলে মেয়েরাই তো কলেজে লেখাপড়া করে। আমার ছেলে পড়ে, আপনার মেয়ে পড়ে, আপনার ছেলে পড়ে, এইরকমই তো সব লেখাপড়া করে কলেজে। এরা কোনো দিন জেলখানা ভাঙতে যায় না। জেলখানায় বোম মারিয়ে আসামি বাইর করে দেওয়া লাগবে, ছাত্ররা তা করে না। বিআরডিসি গাড়িগুলি পুরাইনে লাগবে, অফিস আদালত পুরাইনে লাগবে, ছাত্ররা তা করে না। বাংলাদেশের সম্পদ, সেতু পার হচ্ছে, টোল প্লাজারে টাকা তুলতেছে, ওখানে যা আগুন সংযোগ করা লাগবে, ভাঙা লাগবে, ছাত্ররা তা করতে পারে না। ছাত্ররা কোনোদিন বাংলাদেশের এত ক্ষতি চায় না। ছাত্ররা জানে যে বাংলাদেশের সম্পদ সারা বাংলাদেশের জনগণের। ছাত্ররা এটাও ভালো করে জানে। তারা কোনোদিন এরম গাড়ি ঘোড়া পুরায় না, এরম সংযোগ করে না। ছাত্ররা কোনোদিন টিফিন সেন্টার যা পুরায় না। আমার একটা বিশ্বাস, ছাত্ররা এ যাবৎ যত ছাত্ররাই আন্দোলন করছে কোনোদিন এরম ক্ষতি করে নাই। এই ছাত্র আন্দোলনে ছাত্ররা এই ধরনের কোনো ক্ষতি করতে পারে না। আমার একটা বিশ্বাস, ওরা জেলখানায় বোম মারে নাই, বিআরডিসি গাড়িগুলো পোড়ায় নাই, ওরা ওই গাড়ি ঘোড়া ভাঙচুর এগুলোকে অফিস আদালতও ভাঙে নাই, ইন্টারনেটের ঘরও পুরায় নাই, সব টিভির সেন্টারও পুরায় নাই ছাত্ররা। কিন্তু ছাত্রদের সাথে কিছু সন্ত্রাস জঙ্গলিবাদ যোগ করিয়ে বাংলাদেশের এই ক্ষতিগুলি করেছে। আমি এই সরকারের কাছে আমি দাবি জানাবো যে বাংলাদেশের জনগণের সম্পদ যে নষ্ট করে তাদের কঠিন আকারে বিচার হওয়ার দরকার। যদি বিচার না হয় ভবিষ্যতে আবার ওরা এই কাম করবে। যার কারণ পাকিস্তান হানাদার বাহিনী বাংলাদেশে এত ক্ষতি করে নাই। আপনার জাতীয় চার নেতা যারা জেলখানায় মারছে তারই অনুসন্ধানী, তারই লোকজন গুনে এবার ওই জেলখানায় তারা ভাঙচুর করেছে, এই দেশে তাণ্ডব করেছে। তারা ওই ট্যানেল পুরাইছে, টোল প্লাজারে লুটপাট করেছে, বিআরডিসি পুরাইছে, গাড়ি ঘোড়া পুরাইছে। ওই অনুসন্ধানী, ওই তারই ধারার লোকই যারা জাতীয় চার নেতাকে মারছিল, সেই লোকজনেরই অনুসন্ধান তারাই এই বাংলাদেশে তাণ্ডবটা করেছে। তাদের কঠিন আকারে বিচার হওয়ার দরকার। বাংলাদেশের সম্পদ যারা নষ্ট করেছে যাতে ভবিষ্যতে এরকম নষ্ট না করে, তাদের ছবি দেখে এই বিচারগুলো করার দরকার। ছাত্ররা কোনোদিন এত বাংলাদেশের ক্ষতি করে না। ছাত্ররা জানে যে বাংলাদেশে জনগণের সম্পদ, আমরা ক্ষতি করব না। তাই বাংলাদেশের সরকারের কাছে দাবি, বাংলাদেশের সম্পদ যারা ভাঙচুর করছে, পুরাইছে, এই বাংলাদেশের জনগণের সম্পদের যে ক্ষতিগুলি করছে এদের কঠিন আকারে বিচার হওয়ার দরকার। এই সরকারের কাছে আমাদের দাবি থাকবে সারা বাংলাদেশের জনগণের। ছাত্ররাই কাজ করতে পারে না, করে নাই। আমরা জানি ছাত্ররা ওরা লেখাপড়া করছে, ওরা এই ধরনের ধ্বংসাত্মমূলক, এই ধরনের ভাঙচুর জ্বলাই নিয়ে পুরাই নিয়ে এত বড় ক্ষতি বাংলাদেশের ছাত্ররা কোনদিন করতে পারে না। এর সুরের সুর মিলে, কাঁধে কাঁধ মিলে সন্ত্রাস বাহিনী, জঙ্গলি বাহিনী ওরা এই কামগুলো করছে। এদের কঠিন আকারে বিচার হওয়ার দরকার। এই বিচার না করলে আবার ভবিষ্যতের এই কাজ করবে। স্বাধীন হওয়ার পর হানাদার বাহিনী, পাকিস্তানি আলারা যে ক্ষতি করে নাই তার চেয়ে বেশি ক্ষতি করেছে এই জঙ্গলি বাহিনী আর সন্ত্রাস বাহিনী। ছবি দেখে তাদের বিচার করা উচিত। এই বাংলাদেশের জনগণের যারা সম্পদ নষ্ট করে তাদের কঠিন আকারে এই বাংলাদেশে বিচার হওয়ার দরকার।